নমস্কার বন্ধুরা, গপ্পগাথায় তোমাদের সকলকে জানাই সুস্বাগতম। আমার এই চ্যানেলে থাকবে নানা স্বাদের গল্প এবং কবিতা। সেই সমস্ত শুনে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো এবং মতামত পাঠিও, যেটা আমার কাছে অত্যন্ত দামি। আর এই সমস্ত ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তাহলে চলো শুরু করা যাক আজকের গল্প। আজ আমি তোমাদের শোনাবো নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা সবার প্রিয় টেনিদা থেকে হালখাতার খাওয়া দাওয়া। টেনিদা বললে, পেলা মেরে দিয়েছি কেল্লা, চল একটু মিষ্টি মুখ করে আসা যাক। মিষ্টি মুখ করতে আপত্তি আছে এমন অপবাদ পেলারামের শত্রুরাও দিতে পারবে না। তবে মিষ্টি মুখ মানেই আমার পকেট ফাঁক। টেনিদা যখনই বলেছে চল পেলা বঙ্গেশ্বরী মিষ্টান্ন ভাণ্ডার থেকে তোকে জলযোগ করিয়ে আনি, তখনই আমার কমসে কম 5টি করে টাকা স্রেফ বরবাদ। মানে রাজভোগগুলো ওই খেয়েছে, আর আমি বসে বসে দু একটা যা খেতে চেষ্টা করেছি থাবা দিয়ে সেগুলো কেড়ে নিয়ে বলেছে এসব ছেলেপুলের খেতে নেই, পেট খারাপ হবে। অতএব গেলাস 2 জল খেয়ে আমায় উঠে আসতে হয়েছে, একেবারে খাঁটি জলযোগ যাকে বলে। তাই টেনিদার প্রস্তাব কানে যেতেই আমি 3 পা পেছিয়ে গেলাম। বললাম, আমার শরীর ভালো নেই, আমি এখন মামা বাড়ি যাচ্ছি। টেনিদা খাড়ার মতো নাকটাকে আরো খাড়া করে বললে, শরীর ভালো নেই তো মামা বাড়ি যাচ্ছিস কেন? তোর মামা কি ভেটেরিনারি সার্জেন যে তোর মতো ছাগলকে পটাত পটাত করে ইঞ্জেকশন দেবে? বেশি পাকামি করিস নি পেলা, চল আমার সঙ্গে। সত্যি বলছি টেনিদা। কিন্তু সত্যি মিথ্যে কিছুই টেনিদা আমায় বলতে দিলে না। আমার পিঠে 15 সের ওজনের একটা চাঁটি বসিয়ে বললে, কেন বছরকার প্রথম দিনটিতে একটা মিথ্যে বলছিস পেলা? কোনো ভাবনা নেই বুঝলি, তোর 1 পয়সাও খরচ নেই, সব পরশময়ীপতি। তবে কেক খাওয়াবে শুনি? টেনিদা বললে, তোর মগজে আগে গোবর ছিল, এখন একেবারে নিটল ঘুঁটে, উড়ে গর্ধব আর যে হালখাতা, দোকানে গেলেই খাওয়াবে। কিন্তু আমাদের খাওয়াবে কেন? নিমন্ত্রণ করেনি তো? সেই ব্যবস্থাই তো করেছি। এই দেখ বলেই পকেট থেকে বের করলে এক গাদা লাল নীল হালখাতার চিঠি। এসব তুমি পেলে কোথায়? আরে আমার চিঠি নাকি, সব কুট্টি মামার। কুট্টি মামা? হ্যাঁ হ্যাঁ, সেই যে গজগোবিন্দ হালদার, তোকে বলিনি? সেই যে ভালুকের নাকে টিকের আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছিল, সেই কুট্টি মামা। তার অনেক নেমন্তন্ন এসেছে, তার থেকে কয়েকটা হাত ছাপাই করেছি আমি, বিশেষ করে এইটে। বলে একটা লাল রঙের চিঠি এগিয়ে দিল। তাতে নতুন খাতা, মহরত টহরত এইসব বাঁধা গতের তলায় কালি দিয়ে লেখা আছে, প্রিয় গজগোবিন্দবাবু, অবশ্য আসিবেন। মাংস, পোলাও, দই, রসগোল্লার বিশেষ ব্যবস্থা হইয়াছে। ইতি আপনাদের চন্দ্রকান্ত চাকলাদার, নাসিকামোহন নস্য কোম্পানি। টেনিদার চোখ চকচক করে উঠল। দেখছিস তো খ্যাটের ব্যবস্থাখানা? এমন সুযোগ ছাড়তে নেই। তবে একা খেয়ে সুবিধে হবে না, তাই তোকেও সঙ্গে করে নিয়ে যেতে চাইছি। কিন্তু টেনিদা মুখখানাকে গন্ডারের মতো করে বললে, আবার কিন্তু কি? পটল দিয়ে শিঙি মাছের ঝোল খেয়ে খেয়ে তুই দেখছি একটা পটলের দোরমা হয়ে গেছিস। মাংস পোলাও খেতে পাবি, তাতেও অত ঘাবড়ে যাচ্ছিস কেন? আমি বলছিলাম কি, হালখাতায় গেলে নাকি টাকা ফাঁকা দিতে হয়, না দিলেই হলো। দোকানদারেরা এ সময় ভারী জব্দ থাকে জানিস তো। যত টাকাই পাওনা থাক না কেন, মুখ ফুটে চাইতে পারে না। যত খুশি খেয়ে আয়, হাসি মুখে বলবে, আর 2টো মিহিদানা দেবো স্যার? চল পেলা, এমন মৌকা ছাড়তে নেই। ভেবে দেখলাম ছাড়া উচিত নয়। আমি টেনিদার সঙ্গই নিলাম। প্রথম 2-1টা খুচরো খাওয়া দাওয়া হলো। 1 গ্লাস ঘোলের শরবত, 2টো একটা মিষ্টি, এইসব।
দোকানদারেরা অবশ্য আর চোখে টাকার থালার দিকে তাকিয়ে দেখছিল আমরা কি দিই। আমরা ওসবে ভ্রুক্ষেপ না করে নিজেদের কাজ ম্যানেজ করে গেলাম। অর্থাৎ যতটা পারা যায় রসগোল্লা, ঘোলের শরবত, ডাবের জল এসব সেটে নিলাম। এক আধজন বেশ বেজার হলো। একজনের গলা তো স্পষ্টই শোনা গেল, 227 টাকা বাকি। হরগোবিন্দ একটা পয়সাও শোয়ালেন না, আবার দুটো ছোকরা এসে 3 টাকার খাবার সাবড়ে গেল। ওসব তুচ্ছ কথায় আমরা কান দিলাম না, দেওয়ার দরকারই বোধ হলো না। উপরন্ত দুজনে 4টে করে পান নিয়ে নেমে এলাম রাস্তায়। আমি টেনে রেখে বললাম, এসব ঘোল ফল খেয়ে পেট ভরিয়ে লাভ কি? তোমার সেই নাসিকা মোহন নস্য কোম্পানিতেই চলো না। বলতে বলতে আমার জিভে নোলায় প্রায় আছড়ে জল এসে গেল। পোলাওটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে খেতে জুত লাগবে না। তাছাড়া বেশি দেরি হলে মাংসও আর থাকবে না, কেবল খান কয়েক পাঁঠার হাড় পড়ে থাকবে। টিনিদা বললে, এই পেটুকটা দেখছি জ্বালিয়ে খেলো। এইসব টুকটাক খেয়ে খিদেটা একটু জমিয়ে নিচ্ছি, তা এটার কিছুতেই আর তর্স হইছে না। মানে আমি বলছিলাম যদি ফুরিয়ে টুরিয়ে যায়। সেও একটা কথা বটে। টেনিদা নাক চুলকে বললে, আচ্ছা চল যাওয়া যাক। ঠিকানা বাগবাজারের, তাও কি এক গলির মধ্যে। অনেক খুঁজে পেতে বের করতে হলো। এই নাকি নাসিকা মোহন নস্য কোম্পানি। দেখে কেমন যেন খটকা লেগে গেল। একটা পুরনো একতলা ঘর, ভেতরে মিটমিট করে আলো জ্বলছে। বাইরে একটা সাইনবোর্ড, তাতে প্রকাণ্ড নাকওয়ালা একজন লোক এক জ্বালা নস্যি টানছে, এমনি একটা ছবি। সাইনবোর্ডটা কেমন কাত হয়ে ঝুলছে। এরাই খাওয়াবে মাংস পোলাও। বললাম, টেনিদা, পোলাও টোলাওয়ের গন্ধ তো পাচ্ছি না। টেনিদা বললে, আছে, সব আছে, চল ভেতরে যাই। ঘরে ঢুকে দেখি একটা ময়লা চাদর পাতা তক্ত বসে দুটো সন্ডা মতন লোক কেলে হাড়ির মতো মুখ করে বসে আছে। পাশে একটা কাঁচ ভাঙা আলমারি, যাতে গোটা কয়েক শিশি বোতল ছাড়া আর কিচ্ছু নেই। আমরা কিরকম যেন ঘাবড়ে গেলাম। জায়গা ভুল করিনি তো? কিন্তু তাই বা কি করে হবে? বাইরে স্পষ্টই সাইনবোর্ড ঝুলছে। ওই তো আলমারির গায়ে সাঁটা এক টুকরো কাগজে লেখা রয়েছে, নাসিকা মোহন নস্য কোম্পানি, প্রোপাইটার চন্দ্রকান্ত চাকলাদার। আমাদের দেখেই একটা লোক বাঘাটে গলায় বললে, কি চাই? সঙ্গে সঙ্গে আমি প্রায় দরজার বাইরে। টেনিদা ঢোক গিলে বললে, আমরা হালখাতার নেমন্তন্ন পেয়ে আসছি। হালখাতার নেমন্তন্ন? লোকটা তেমনি বাঘা গলায় কি বলতে যাচ্ছিল। 2 নম্বর তাকে থামিয়ে দিলে। বললে, কে পাঠিয়েছে তোমাদের? ব্যাপারটা কিরকম যেন গোলমেলে মনে হলো। আমি ভাবছিলাম কেটে পড়া উচিত, কিন্তু টেনিদা হাল ছাড়ল না। পকেট থেকে সেই চিঠিটা বের করে বলল, এই তো মামা আমাদের পাঠিয়েছেন। মামা মানে গজগোবিন্দ হালদার। গজগোবিন্দ হালদার? প্রথম লোকটা এবারে ঝাঁটা গোফের পাশ দিয়ে মিটিমিটি হাসল। ওহো, তাই বলো, আগে বললেই বুঝতে পারতাম। আমাদের এখানে আজ স্পেশাল ব্যবস্থা কিনা, তাই বেছে বেছে মাত্র জন কয়েককে নেমন্তন্ন করা হয়েছে। তা গজগোবিন্দ বাবু কোথায়? তিনি যে বড় এলেন না। তিনি একটু জরুরি কাজে আসানসোল গেছেন। চিন্তা পটান করে মিথ্যে কথা বলে দিলে। তাই আমাদের এখানে আসতে বিশেষ করে বলে দিয়েছেন। শুনে প্রথম লোকটা দ্বিতীয় লোকটার মুখের দিকে কিছুক্ষণ চেয়ে রইল। তারপর তেমনি হাসি হাসি মুখে বললে, তা তোমরা এসেছো তাতেও হবে, এসো এসো। লোকটা উঠে দাঁড়ালো। এখন আবার কোথায় যেতে হবে? টেনিদা নিশ্চিন্ত হয়ে নিতে চাইল। ভেতরের ঘরে, সেখানেই বিরিয়ানি, পোলাও আর মোগলাই কালিয়ার ব্যবস্থা হয়েছে কিনা। এসো, চলে এসো, নাহলে ঠান্ডা হয়ে যাবে। টেনিদা বললে, হায় পেলা, আসতে বলার দরকার ছিল না, তার অনেক আগেই এসে পড়েছি আমি। জিভের ডগাটা সুরসুর করে উঠেছে। শরবত টরবত এতক্ষণ পেটের মধ্যেই ছিল, হঠাৎ সেগুলো হজম হয়ে গিয়ে খিদে নাড়িভুড়ি চুইচুই করতে লাগলো। সেই লোকটার পেছনে পেছনে আমরা এগিয়ে চললাম। একটা অন্ধকার বারান্দা, তারপর আর একটা ঘর, কিন্তু ঘরের মধ্যেও আলো নেই। লোকটা বললে, ঢুকে পড়ো এখানে। অন্ধকার যে। টেনিদার গলায় সন্দেহের সুর। আমারও কিরকম যেন বেয়ারা লাগলো।
যে ঘরে পোলাও খালিয়া থাকে সে ঘর অন্ধকার থাকবে কেন? পোলাওয়ের জলুসেই তো আলো হয়ে থাকবার কথা। লোকটা বললে, ঢোকো না, আলো জ্বেলে দিচ্ছি। টেনিদা ঢুকলো, পেছন পেছন আমিও। আর যেই ঢুকেছি অমনি পটাৎ করে লোকটার দরজা বন্ধ করে দিলে। একই দোর বন্ধ করছেন কেন? দরজার ওপাশ থেকে সেই লোকটার পৈশাচিক অট্টহাসি শোনা গেল। পোলাও কালিয়া খাওয়াবো বলে। শেকল আটকে দিলেন কেন? আমি চেঁচিয়ে উঠলাম। ঘরে তো পোলাও কালিয়া কিচ্ছু নেই, এই যে কয়লার ঘর মনে হচ্ছে, ঘুটের গন্ধ আসছে। লোকটা আবার বাজখাই গলায় বললে, ঘুটের গন্ধ? শুধু ঘুটের গন্ধেই পার পেয়ে যাবে ভেবেছ? এরপর তিনটি বাচ্চা গুন্ডা আসবে, দেবে রাম ঠ্যাঙানি, যাকে বলে আরং ধোলাই, তাতে প্রাণ খুলে পোলাও কালিয়া খাওয়া হয়ে যাবে। শুনে ধপাস করে সেই অন্ধকারে কয়লার মেঝেতেই বসে পড়লাম। নাক মুখের ওপর দিয়ে ফুরুক ফুরুক করে গোটা চারেক আরশোলা উড়ে গেল। টেনিদা কাঁপতে কাঁপতে বললে, আমাদের সঙ্গে এই রসিকতা কেন স্যার? আমরা কি করেছি? কি করেছ? লোকটা সিংহনাদ ছাড়ল। তোমরা মানে তোমার মামা গজগোবিন্দ আমাদের কোম্পানি থেকে 353 টাকার নস্যি কিনেছে 3 বছর ধরে, সব বাকিতে, একটা পয়সা ছোঁয়ায়নি। তারপর আর এ পাড়া সে মারায়নি। আজ আমাদের কোম্পানিতে তারই জন্য লাল বাতি জ্বলেছে। আজ তাকে ঠ্যাঙাবার জন্যই পোলাও মাংসের টোপ ফেলেছিলাম, সে আসেনি, তোমরা এসেছ। কিন্তু তোমাদের রাম ঠ্যাঙানি দিয়ে যতটা পারি সুখ করে নেব। একটু দাঁড়াও, গুন্ডারা এলো বলে। টেনিদা হাউমাউ করে উঠল। দোয়াই স্যার, আমাদের ছেড়ে দিন স্যার, আমরা নেহাত নাবালক, নসি টসি ধার ধারি নেই, আমাদের ছেড়ে দিন। কিন্তু লোকটার আর সাড়া পাওয়া গেল না। দরজায় শেকল দিয়ে বেমালুম সরে পড়েছে। গুন্ডা ডাকতেই গেছে খুব সম্ভব। আমার পালাজোরের পিলেতে গুড়গুড় করে শব্দ হচ্ছে, বুকের ভেতর ঠান্ডা হিম। চোখের সামনে কেবল পটল, ধুধুল, কাঁচকলা এইসব দেখতে পাচ্ছি। হালখাতার পোলাও খেতে গিয়ে পটল ডাঙার পেলা নামের এবার পটল তোলবার জো। টেনিদা বললে, পেলা রে, মেরে ফেলবে যে। আমার গলা দিয়ে কেবল কুই কুই করে খানিকটা আওয়াজ বেরোলো। বাবা, পায়ের উপর দিয়ে যে ছুঁচো দৌড়চ্ছে, এরপর লাঠি দৌড়বে। অনেক কষ্টে আমি বলতে পারলাম। টেনিদা দরজার উপর দুম দুম করে লাঠি ছুটতে লাগলো। দোয়াই স্যার, ছেড়ে দিন স্যার, আমরা কিছু জানি না স্যার, আমরা নেহাত নাবালক স্যার। কটাত আবার কপালে কিসের টুক্কুর মারল। তারপরে কি একটা প্রাণী নাকের ওপর একটা নোংরা পাখার ঘা দিয়ে উড়ে গেল, নির্ঘাত চামচিকে। বাপরে বাপরে বলে আমি লাফ মারলাম, এক লাফে একটা জানালার কাছে। আর সঙ্গে সঙ্গেই আবিষ্কার করলাম জানালার দুটো গরাদ ভাঙা, অর্থাৎ গলে বেরিয়ে যাওয়া যায়। টেনিদা তখনও প্রাণপণে দরজা ধাকাচ্ছে। বললাম, টেনিদা, এখানে একটা ভাঙা জানালা। কই, কোথায়? এই তো। বলেই আমি জানালা দিয়ে 2 নম্বর লাফ, আর সঙ্গে সঙ্গে একেবারে ডাস্টবিনে, রাজ্যের দুর্গন্ধ ভরা আবর্জনের ভেতরে। টেনিদাও আমার ঘাড়ের ওপর এসে পড়লো পর মুহূর্তেই, আর তক্ষুনি উল্টে গেল ডাস্টবিন। আমাদের গায়ে মাথায় পৃথিবীর সব রকম পচা আর নোংরা জিনিস একেবারে মাখামাখি। হালখাতার খাওয়া দাওয়াই বটে। অন্নপ্রাশন থেকে শুরু করে এতদিন যা কিছু খেয়েছিলাম সব ঠেলে বেরিয়ে আসছে গলা দিয়ে। কিন্তু বমি করবারও সময় নেই আর। পেছনে একটা কুকুর তাড়া করেছে, তাই শুনে কারা যেন বললে, চোর চোর। সর্বাঙ্গে সেই পচা আবর্জনা মেখে প্রাণপণ ছুটতে আরম্ভ করেছি আমরা, সোজা বড় রাস্তার দিকে। সেখান থেকে একেবারে গিয়ে গঙ্গায় নামতে হবে। পুরো 2 ঘন্টা চান না করলে গায়ের গন্ধ যাওয়ার সম্ভাবনা নেই। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করলাম। আবার ফিরবো পরের পর্বে। তোমরা সকলে খুব খুব ভালো থেকো। ধন্যবাদ।